না জীবন চলে আমার রবে দারুণ সাথে তোমার দাড়ি দাড়ি যদি না জীবন চলে তোমার তারে যাই যদি তোমার তারে যাই যদি তোমার তারে যাই যদি তোমায় নমস্কার।
বিকট ভাব পাড়ায় ছোট ভালো ভালো জীবন হাসলে ভালো তাহলে বেদন আর কি বয় সার্থকতায় পূর্ণ
पकड़ ले काल करे ना खा मेरे मालिक जगत के नाम
প্রেমের ঠাকুর এসেছেন ধরায়, প্রেম বিলাতে প্রেমের ঠাকুর এসেছেন ধরায়।
দয়াল ঠাকুর জীবের বেদনা করিতে দূর মনে মানুষ দয়াল ঠাকুর জীবের বেদনা করিতে দূর জীবের বেদনা করিতে দূর দয়াল ঠাকুর ঘরে ঘরে আগ দিয়ে ওই ভক্তিমণি মা ভক্তগ্রাম দাদাদের প্রতি প্রত্যেকের প্রতি আমার সত্য জয়। আজকে যে বাড়িতে সৎসঙ্গ অধিবেশন হচ্ছে এই বাড়ির পরিবারের প্রত্যেকটা সদস্য খুব ইষ্টমিন্দ্রী এবং ঠাকুর চান। আর যখন যেমনতরভাবে জায়গা যায় তারা ঠাকুরের কাজে রাজি থাকে। এই ঠাকুরের কাজে রাজি থাকাটাই হচ্ছে আমাদের সাধন। যখন যেমন আশীর্বাদ হয় সেই আশীর্বাদের সাড়া দিয়ে যদি আমরা বাস্তবে রূপ দিতে পারি তবেই আমাদের এই ঠাকুর ধরার সার্থকতা। তখন যুগে যুগে ঠাকুর এসেছেন বিভিন্ন রূপ ধারণ করে। প্রত্যেক যুগে কর্মযোগ বলে একটা যোগ ছিল, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ। এই যোগগুলোকে যদি যুক্ত না হই তাহলে আমাদের এই ঠাকুর ধরার সার্থক লাভ হয়। এই যোগ কেমন? এই কর্মযোগের সঙ্গে সব যোগ যুগে মানে থাকে, যুক্ত থাকে। এই কর্মের ভিতর দিয়ে এই সব যোগগুলো পাওয়া যায়। তাই কর্মই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ। তাই ঠাকুর ধরার সার্থকতা হচ্ছে তার কর্ম করা। তার কর্ম যতক্ষণ পর্যন্ত আমরা না করব ততক্ষণ পর্যন্ত ঠাকুর ধরার সার্থকতা নাই কিছু। ওই যতই আমি ঠাকুর করি না কেন, আমি পরিবারের পরিজনে সবাইকে ভালোবাসি, কিন্তু পরিজনের জন্য কিছু করার ইচ্ছা করে না। ওইটা হচ্ছে মিথ্যা ভালোবাসা।
ওই ঠাকুরের ক্ষেত্রেও তাই। ঠাকুরকে যখন আমি আমার জীবনের শ্রেষ্ঠ বলে মেনে নেব যে তিনি আমার সব, আমি তার দ্বারা এই পৃথিবীতে এসেছি, তিনি ভিন্ন, আমার এই জীবন শূন্য, তখনই তার জন্য আমার করার ইচ্ছা হবে, তাকে ভালোবাসতে ইচ্ছা হবে। আর তার ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের জীবন সুন্দর হবে। এটাই হচ্ছে আসল মুদ্রা কথা। এই যে ঠাকুর এবার এসে সহজভাবে আমাদের কি দিলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার। এই সস্তয়নী সদাচার যদি নাও করি, অন্তত যজন যাজন ইষ্টভীতি করলে কাকে মহাবীতি, একথা ঠাকুরের নিজের মুখ নিঃসৃত কথা। এই যে মহাবীতি মানে আমাদের মরণ ভয় পর্যন্ত এই যজন যাজন ইষ্টভীতির মধ্যে ঠিকভাবে যদি করি কেটে যায়, কিন্তু সেটা ঠিকভাবে করতে হবে। আমার আজকে পয়সা আছে, আমি কিছু পয়সা ঠাকুরকে দিয়ে দিলাম, ওই দেওয়ার মধ্যে দিয়ে ঠাকুর ধরা, এই ঠাকুরকে করা হলো না। ওটা হচ্ছে, ওদের কী হয়, আমাদের ভিতরে একটা অহংকার সৃষ্টি হয়। এই অহংকারের অর্থ ঠাকুরের কোনো কাজে লাগে না। ঠাকুর বাড়িতে একজন গেছেন, গিয়ে বলছেন, হ্যাঁ রে তুই কী করিস? বলে আজকে আমি চুরি করি। বলে চুরি করিস কেন? তুই ভালো কাজ করবার পারিস না? তা বলছেন, না ঠাকুর আমি চুরি করি তো এটা সবাই জানে, তাই না, ভালো কাম আমার কেউ দেয় না। তা বলে তা ঠিক আছে, তাই কর, চুরি কর, কিন্তু সঙ্গে একটা জিনিস করবি। বলে কি? বলে 5 ওয়াক্ত নামাজ পড়বি, সে সম্প্রদায়ের মুসলমান। তা বলে আজকে ঠাকুর তা এখন ওই চুরি করে আর ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইভাবে তার দিন যাপন চলছে। দীর্ঘদিন এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ একটা বড় বাড়িতে গেছে চুরি করতে। সেই জমিদার বাড়ি, প্রচুর জিনিসপত্র, বহু সামগ্রী জোগাড় করে এক জায়গা করতে করতে এখন সে ভোর হয়ে গেছে। তা ভোরবেলা ওরা আজান দেয়, সেই আজানের টাইম হয়ে গেছে। এখন দেখছি এই সামগ্রী সব যদি আমি বের করে নিয়ে যাই, তাহলে আমার আজানের টাইম পার হয়ে যায়। তা কী করা যাবে? তখন সেই বাড়িতেই বসে তিনি আজান দিতে শুরু করেছেন। তা আজান দিতে যখন শুরু করেছেন, বাড়ির পরিজনের সবাই উঠে এসছেন ওই আজানের শব্দ শুনে। তখন এসে চারিদিকে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, আর বাড়ির মনে মনে ভাবছে যে এইটা আল্লাহর কোন পয়গম্বর, তিনি দয়া করে আমার গৃহে পাঠিয়েছেন, এরকম ভাবছে। তা যখন আজান শেষ হয়েছে, আজান শেষে তিনি জিজ্ঞেস করছেন, তুমি আল্লাহর কোন পয়গম্বর, তোমার অরিজিনাল পরিচয় দাও। তখন বলছে, দেখুন আমি তো কোনো পয়গম্বর না, আমি একজন সাধারণ চোর। আপনার বাড়িতে এসেছিলাম চুরি করতে। সেই চুরি করার সময় সমস্ত সামগ্রী জোগাড় করে আমি যখন দেখছি আমার আজানের টাইম হয়ে গেছে, আমার গুরু বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে, তা সেই টাইমটা যাতে পার না হয়, তাই জন্য আমি আপনার বাড়িতেই আজান দিতে শুরু করেছি। আমি কোনো সাধক মানুষ না, আমি একজন সামান্য চোর। তিনি যখন অগপদে সমস্ত কথা ওই মালিকের কাছে বললেন না, তখন মালিক খুব ভীত হয়ে দেখলেন যে এর ভিতরে তো গুরু ভক্তি আছে, গুরু নিষ্ঠা আছে। তিনি গুরু আশীর্বাদ পালন করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিলেন। সে একজন বাড়িতে চুরি করা মাল রেখে সেই বাড়িতেই একজন সামান্য চোর হয়েও সে গুরু নির্দেশ পালন করার জন্য বন্দী হয়েছে। তার মানে সে তো সাধারণ মানুষ না। এরকমটা ভেবে তুমি তখন কী করলেন? বললেন যে আজ থেকে তুমি এই সামগ্রী যা জোগাড় করেছো এগুলো সবই নিয়ে যাও, এগুলো তোমার। আজ থেকে এগুলো আর আমার না। তুমি আমার মন্দিরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমার সংসারের যাবতীয় খরচ আমি চালাবো, তোমার আর কোনো অসুবিধে হবে না। আজ থেকে তুমি আর চুরি করবে না। এইভাবে গুরু নির্দেশ পালন করে, গুরু আশীর্বাদ পালন বাস্তবে রূপ দিয়ে দেখেন একটা চোর সেও একজন সাধক মানুষের জায়গা তৈরি করে ফেলল। এইভাবে তার আশীর্বাদ যদি পালন করা যায়, তাহলে আমরাও ওইরকম একজন সাধারণ মানুষের জায়গা তৈরি করে নিতে পারি। তাই প্রত্যেকে আপনারা এইভাবে ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে চলবেন, ঠাকুরকে ভালোবাসবেন, ঠাকুরের সব কিছুতে অগ্রাধিকার দেবেন, দেখবেন জীবন ধন্য হবে। যে কোনো কাজই আপনি করেন না কেন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম
তখন আমরা বিষ্ণু দর্শনে ছিলাম। বিষ্ণু দর্শনে থেকে সেখানে বিষ্ণুর সঙ্গে কথোপকথন হতো। সেই কথা বিনিময়ের মধ্যে দিয়ে সেখানে তিনি আকুতি করে বাচ্চারা বলে, আমাকে এখান থেকে পাঠাও, তা আমি গিয়ে মর্তে তোমার কাজ করব। তোমার কাজ করার প্রতিশ্রুতি আমরা কিন্তু একবার ওখান থেকে সংকল্পবদ্ধ হয়ে এসেছি। পুনরায় যখন আমরা জন্মানোর পর বড় হলাম, আবার 12 বছরে দীক্ষা পেলাম, আবার একটা সংকল্প করলাম। কী করলাম? বললাম, আজ অন্ত হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হয়। কিন্তু সে কথাও ভুলে গেলাম, মাতৃগর্ভের কথাও ভুলে গেলাম, আর এটাও ভুলে গেলাম। আমরা কথাই দিয়েছি, কিন্তু কথা বাস্তব রূপ দিই না। এই জন্য আমাদের ঠাকুর ধরার পরে যে মঙ্গল, যে পাওয়া, সেটা আমাদের জীবনে ঘটে না। কারণ তার জন্য তারপর আমি সেইভাবে চলতেই পারি না, বলতেই পারি না। আমার চলা বলা রকম সকম সব কিছু দিয়ে তাকে সেবা দিতে হয়। তিনি যেমন যেমন বলেছেন, এই সবটা দিয়ে যদি আমরা তার সেবায় ব্রতী হতে পারি, তবেই আমরা একজন সুন্দর মানুষের মতো মানুষ হতে পারি, এই প্রকৃতিকে উপভোগ করতে পারি, আমাদের জন্ম সার্থক হতে পারে। এই জন্মটা যেন জন্ম না, এই জন্ম বহু কষ্ট করে আমরা পেয়েছি। এই জন্ম সহজ করে ভাবলে আমরা সহজ, আর কঠিন করে ভাবলে এটা খুব কঠিন। কষ্ট করে এই জন্ম পেয়েছি, জন্মটা হেলায় খেলায় হারানোর জন্য না মানব। এই জন্মই হচ্ছে আমাদের দুর্লভ জন্ম। এই মানব জন্ম পাওয়া সহজ কথা না। তাই যখনই তার আদেশ নির্দেশ মেনে চলবেন, এই জীবনের সব কিছু উপভোগ হবে। এই জীবনটা উপভোগ করার জন্য তিনি এই প্রকৃতিতে কি না সাজিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের উপভোগের জন্য। কিন্তু সঠিক বিধিমাফিক সেটা যদি আমরা উপভোগ না করতে পারি, তাহলে সেটা আমাদের দুর্ভোগে পরিণত হয়। তাই আমরা দুর্ভোগের শিকার হব না। ঠাকুর ধরেছি, তার বিধিমাফিক চলবো, তার বিধিমাফিক বলবো, তার রকমে আমি আমার রকম হবে। এইভাবে চলে আমরা আনন্দ উপভোগ করে জীবনকে আনন্দময় করে তুলব। এই বলে উপস্থিত পারিপার্শ্বিক এত অঞ্চলের সমস্ত মানুষের মঙ্গল প্রার্থনা করি, ঠাকুরের চরণে মঙ্গল প্রার্থনা করে আমার কথা শেষ করলাম। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী ধর্মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্য পাদ আচার্যজি শুভ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাতুল রাঙা চরণে আমার প্রণাম জানাই। সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের বিখ্যাতা কর্মী, সৎসঙ্গে উপস্থিত দাদা এবং মায়ের সবাইকে আমার জয়গুরু জানাই। চক্রবর্তী বাড়িতে ঠাকুরের পবিত্র জন্মমাস সৎসঙ্গের আয়োজন করেছে, পেরেছি আসার সার্থকতা। এই সৎসঙ্গ সাধুসঙ্গ, এখানে প্রভু গুণকীর্তন হয়, এখানে প্রভু গুণকীর্তন হয়। এই পবিত্র জন্ম মাসে সারা বিশ্বে ঠাকুরকে নিয়ে আজকে কোটি কোটি মানুষ আমরা ঠাকুরকে নিয়ে সবাই আনন্দ করছি। আমরা যারা ঠাকুরকে পেয়েছি, দীক্ষার মুহূর্ত থেকে তাকে নিয়ে চলার আমাদের ভেতরে একটা প্রবণতা, গুরুর আদেশ নিতে যেগুলো আছে, বিষ্ণুদা সংক্ষিপ্তভাবে কিছু কথা বললেন, খুব ভালো লাগলো। সৎসঙ্গ হচ্ছে প্রাণের জিনিস, তো আমরা ছুটে আসি এই ঠাকুরের কাছে। সেখানে প্রার্থনা, নাম জপ, বাণী পাঠ, একক সঙ্গীত, কীর্তন পরিবেশন হলো। সেই ভাগবত জীবনের কথা এখানে পরিবেশন হচ্ছে। এখান থেকে দু একটি কথা যদি আমরা মাথায় করে নিয়ে যেতে পারি, তাহলে সৎসঙ্গে আসার সার্থকতা। ঠাকুর বলছেন, সত্যে সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারা সৎসঙ্গী। তাদের এই মিলন ক্ষেত্র হলো এই সৎসঙ্গ। সৎসঙ্গে কী হয়? সৎসঙ্গে আমরা কীভাবে ঠাকুরকে ভালোবাসবো, বিখ্যাত গ্রহণ করেছি। ঠাকুরকে কীভাবে ভালোবাসবো, সে ভালোবাসার রকমটা কি এমন, সেসব বিষয়গুলো নিয়ে আমি এখানে আলাপ আলোচনা করি।
তা পাবনার কথা বলছি, ঠাকুর পাবনাতে আছেন। এখনকার মতন কিন্তু আধুনিক নতুন বাড়ি ঘর সেরকম না, সে পুরোনো আমলে সে উঁচু উঁচু ঘরের ভিড়, সেই মুড়ি বাসে দাঁড়া ছাড়া উপরে টিন টিন দিয়ে এই আশ্রম। ঠাকুর পাবনাতে আছেন। প্রতিদিন বিকালবেলা সন্ধ্যার সময় হলে পরে সেখানে গান কীর্তন হয়, আর ঠাকুর ওই ঘরের বারান্দার মধ্যে বসে সেই গান বাজনা উপভোগ করেন। আবার কখনো কখনো দেখা গেছে ঠাকুর নিজের কীর্তনের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এই কীর্তনের মধ্যে দিয়ে, গান কীর্তনের মধ্যে দিয়ে এমন একটা ভাবের সৃষ্টি হয়েছে যেন টোটাল হিমায়তপুর গ্রামটা যেন একটা মুখরিত হয়ে উঠেছে, এরকম নিত্যদিন চলছে। তারপরে ঠাকুর আছেন, তার সামনেই এই ব্যাপারগুলো ঘটছে। মাতা মনমোহনী দেবী সেখানে প্রসাদের ব্যবস্থা করতেন, বাতাসা, কখনো মুড়ি মুড়কি, খই, কখনো পদ্মা, এই সমস্ত দিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হতো। আজকে হচ্ছে সেই সৎসঙ্গ, সেই সৎসঙ্গে আজকে আমরা সবাই উপস্থিত আছি। যে ঠাকুরের জন্মমাস তো, তিনি দয়া পরবশে তিনি এসছেন, তাই আমরা ভাগ্যবান যে তাকে আমরা পেয়েছি। ঠাকুর বলছেন, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। আমরা কালের ইতিহাসের দিকে দেখেছি, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, হযরত রসুল চৈতন্য মহাপ্রভু, পরম পুরুষ রামকৃষ্ণ ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এরা যুগের একটা সংকটময় পরিস্থিতিতে তাদের আশা। কি বললাম, ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। মানুষ বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য তার যে আকুতি, তখন ওই আসন করা ডাক তার চরণে গিয়ে পৌঁছায়, তখন তিনি না এসে পারেন না। তাই তার আবির্ভাব 1295 সাল 30শে ভাদ্র, তার নবমী তিথি শুক্রবার, সকাল 7:05 পাবনা জেলা হিমায়তপুরে তিনি জন্মগ্রহণ করলেন। তাকে কেন্দ্র করে যে সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে উঠল 1946 সালে 2রা সেপ্টেম্বর, এর সামনের মাসে 2রা সেপ্টেম্বর 1946 সালে ঠাকুর যদি দয়া করে যদি বাংলাদেশ পাবনা থেকে তিনি যদি আজকে এই বাংলায় না আসতেন, ভারতবর্ষে তিনি যদি না আসতেন, তাহলে আমাদের কথা ভাবেন তো, আমাদের পক্ষে কি ঠাকুরকে নিয়ে এতখানি আনন্দ করা সম্ভব হতো? কত আইন কানুন, নিয়ম কানুন করতে তারপর বাংলাদেশে যাওয়ার একটা ব্যাপার। তিনি জানতেন পরিস্থিতিটা এইভাবে দাঁড়াবে, তাই তার আশা। তিনিও আসলেন, তার কিছুদিন বাদে দেশ ডিভাইডেড ভাঙল। তাকে কেন্দ্র করে যে আশ্রম গড়ে উঠল দেওঘর, লক্ষ লক্ষ মানুষ সেখানে আমরা যাই, ঠাকুরকে নিয়ে আনন্দ করি। এবার তিনি যেন আর সেই ভুলটি না হয়। বিগত ইতিহাস যা বলছে তার কোনো উত্তরসূরি বা ধারক কোনো বাহক ছিলেন না, তাই ধর্মকে আমরা আমাদের নিজেদের মতন করে পরিচালনা করেছি। এবার কিন্তু আর সেই ভুলটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি এবার বললেন, আমি থেকে গেলাম। এই যে আচার্য পরম্পরায় তার যে লীলা চলছে, তিনি অনন্ত অসীম। তাকে কি আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব তাকে জানা বোঝা? তিনি দয়া করে তার বংশধর উত্তরসূরি রেখে গেলেন, তিনি দয়া করে উত্তরসূরি রেখে গেলেন আমাদের জন্য, আমরা যেন আর পথভ্রষ্ট না হই, পথ হারা না হয়ে যায়। তাই এতদিকে বাঁচে দয়া করে তিনি আমাদেরকে ঠাকুরকে ভালোবাসতে পারি, আমি কীভাবে ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি, আমার জীবন জনম কীভাবে সার্থক হয়ে উঠতে পারে। আচার্য যে প্রতিটা মুহূর্ত আমাদের খোঁজখবর নিচ্ছে। সারা ভারতবর্ষে কয়েক হাজার ঠাকুরের মন্দির আছে। আপনারা এখানে যারা বসবাস করছেন, এটা কিন্তু বাদতে বাদ না, এই তেঁতুলতলায় যে ঠাকুরের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে, তার কি মন্দির সেখানে আছে বলেই তো আমরা সকাল সন্ধ্যা সেখানে প্রার্থনা করতে পারি, সৎসঙ্গ সাধু সঙ্গ করতে পারি। সেখানে গিয়ে অন্তত দুফোঁটা চোখের জল ফেলে ঠাকুরের চরণে গিয়ে মনের দুঃখের কথা, জ্বালার কথা তাকে বলতে পারি। আসলে যদি মন্দিরটা এখানে না থাকতো, এমন এমন অনেক জায়গা আছে যেখানে 10, 20, 25, 30 কিলোমিটার দূরে দূরে এক একটা মন্দির আছে, বা শিবির বিহার আছে। তা আমরা সেইখানে ভাগ্যবান যে আমরা বাড়ির কাছেই তো ঠাকুরের মন্দির পেয়েছি। সেখানে তো সকাল সন্ধ্যায় প্রার্থনা হচ্ছে,
শাস্ত্র মধ্যে সেখানে শাস্ত্র অনুযায়ী সেখানে ঠাকুরের ভোগ রাগ নিবেদন হচ্ছে, সেখানে স্থানীয় কর্মীরা রয়েছেন। আমরা ইচ্ছে করলে পরে কিন্তু সেখানে গিয়ে যেগুলো আমার অজানা, কীভাবে ঠাকুরকে ভালোবাসবো, কী আমার করণীয় কর্তব্য, নিয়ত কর্মীরা আছে তাদের কাছে আমি জেনে নিতে পারি। এটা কিন্তু আমাদের একটা বড় পাওয়া, তো এটা কিন্তু আমাদের কাছে একটা বড় পাওয়া। আমি বুঝি বা না বুঝি, আমার বাড়ির কাছে ঠাকুরের মন্দির, সেখানে তার পরিবারের রেতধারা যারা আছেন তারা এখানে একাধিকবার তাদের এখানে পদধূলি করেছে। আমি এই ধরা, এই বাস্তবিক জায়গাটা একটা তীর্থভূমি, ইচ্ছে করলে পরে কিন্তু আমরা এটাই কাজে লাগাতে পারি। ঠাকুরকে পেয়েছি, কাজ একটাই, ঠাকুরকে ভালোবাসবো, আর কোনো কথা নাই, একটাই কাজ। আচার্য বলছেন শুধু ঠাকুরকে ভালোবাসো। আমার জীবনে যেটুকখানি যা কিছু প্রাপ্তি আছে তিনি কিছু অপূরণ রাখবেন না। তিনি আমার জীবনে যা কিছু প্রাপ্তি প্রয়োজন, যেটুকখানি আমার প্রয়োজন তিনি কিছু অপূরণ রাখবেন না, তিনি ঠিক পূরণ করবেন। সেই অনুপাতে আমাকে চলতে হবে, তো চলাটা তো আমার হাত। এর জন্য ঠাকুরকে ভালোবাসবো। আর এই পবিত্র ভাদ্র মাস আমরা চেষ্টা করব সাধ্য মতন আশেপাশে অঞ্চলে এখনও যারা ঠাকুরকে জানতে পারেনি, বুঝতে পারেনি, সবার ঘরে ঘরে গিয়ে ঠাকুরকে পৌঁছে দেব। এই বার্তাটা সংশোধন উলুধ্বনির মধ্যে যে জন্য অনেকখানি একটা অঞ্চলের মধ্যে আওয়াজ থেকে পৌঁছায়। স্বয়ং পুরুষোত্তমের জন্ম মাস, এটা একদম সবার ঘরে ঘরে গিয়ে খবরটা পৌঁছে দেব। আর এর মধ্যে দিয়ে আমার ঠাকুর খুশি হবেন। বলছেন ঠাকুর ভাববাণীতে একটা জায়গায় বলছেন, সারাদিন সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করবি, সন্ধ্যার সময় ছুটি নিবি, আমি পরম পিতার কাছে যাচ্ছি। জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট যা আছে থাক, সব কিছু নিয়ে সৎসঙ্গে সাধুর সঙ্গে আসবি, দুহাত তুলে কীর্তন কর, ঠাকুরের গুণ কীর্তন কর, দেখবি যে মনে জ্বালা যন্ত্রণা সব মুছে গেছে। একটা ফ্রেশ মন নিয়ে আমরা আবার সংসারে প্রবেশ করব। আমার ঠাকুর আছেন, এবার ভয় নাই। এবার তিনি আমার আচার্যদেব আছেন, তিনি দয়া করে কীভাবে ঠাকুরকে ভালোবাসবো প্রতিনিয়ত আমাদের সেই নির্দেশাবলীগুলি দিচ্ছেন। তার দেওয়া নির্দেশগুলি পালন করার মধ্যে দিয়ে আমার ঠাকুর খুশি হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এই পরিবার, এখানকার পারিপার্শ্বিক সকলের জন্য পরম পিতার আতুর আনাচরণে প্রার্থনা জানাই। এইভাবে ঠাকুর তিনি আনন্দ করেন। এই মাসটা আমাদের কাছে খুব আনন্দের মাস, সবাই আনন্দ করেন, সবাইকে ডেকে নিয়ে আসেন। দীক্ষিত অদীক্ষিত কোনো কথা নাই, তার আশায় তার কোনো দয়া কোনো কার্পণ্যতা নাই। এই বিশ্বের যত আছে নগরাধি গ্রাম, সর্বত্র প্রচার হবে সদ্গুরুর নাম। আজ না হলে কাল, কাল না হলে পরশু। সারা পৃথিবীতে আজকে সৎসঙ্গ আন্দোলন চলছে, সারা পৃথিবীর মধ্যে আনাচে কানাচে সর্বত্র এই সৎসঙ্গের ঢেউ সব অঞ্চলে গিয়ে পৌঁছে গেছে। কোনো মানুষ যেন বঞ্চিত না হয়, কোনো মানুষ যেন বলতে না পারে আমাদের তো ঠাকুরের কথা কেউ বলেনি, তাই আমাদের কাজ। আমি ঠাকুরকে গ্রহণ করে ভালো আছি, ভাই তুমিও ভালো থাকো পরিবারের সবাইকে নিয়ে, এই তো কথা। তাকে সঙ্গে করে নিয়ে একটা সৎসঙ্গে আসেন, বাড়ির কাছাকাছি ঠাকুরের মন্দির আছে, মায়েরা মাতৃসন অনুষ্ঠান করছেন, সেখানে নিয়ে যান। এই সঙ্গের মধ্যে আসলে দেখা যাবে যে মানুষের চরিত্র পাল্টে যাবে। যা যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা গুরুসভা করব। সবাই ভালো থাকবেন। জয় গুরু। গুরু নাম লইয়া দুবাহু তুলিয়া না ছোড়ে বদন ভরিয়া গুরু নাম দুবাহু তুলিয়া না ছোড়ে বদন ভরিয়া গুরু নাম দুবাহু তুলিয়া না ছোড়ে
সবাইকে আমার প্রণাম প্রীতি জয় গুরু। আগামীকাল সকাল 7টা শহীদনগর হাই স্কুলের পাশে বাবুলাল দত্তের বাড়িতে সৎসঙ্গ আছে। সকাল 11টা থেকে মন্দিরে মাসিক সৎসঙ্গ, ভান্ডারা সহ সবাই যাওয়ার চেষ্টা করব। অবশ্যই কালকে যাব মন্দিরে। বিকেলে প্রার্থনার সময়তে কালকে সৎসঙ্গ আছে জেঠিয়া ফুটবল খেলা মাঠের পাশে সুব্রতদের বাড়িতে। সন্ধ্যা 7:30 কালকে সৎসঙ্গ আছে দত্তপাড়াতে কুসুম বস্ত্রালয় যে বাড়ি, ওই বাড়িতে সৎসঙ্গ আছে। এই কটা সৎসঙ্গের কালকে ঘোষণা করা হবে। কালকে সকালে বেরিয়ে পড়ে রাত্রে ঢুকলেই তো হয়। খাওয়ার ব্যবস্থা আছে না? আমি এখানে আসার আগে একটা হাসির ঘটনা হয়েছে। হাসির ঘটনাটা এরকম, আমি ভাবছি ফ্ল্যাটে সব আমি তো গাড়ি নিয়ে ঢুকে গেছি। ঢুকে গিয়ে দেখছি আমাদের মন্দিরে আর একটা গাড়ি বাইক আছে, সেটা আমি একসময় চালাতাম। সেরকম একটা বাইকও ওখানে আছে। তাই আমি ভাবছি তাহলে আমি সঠিক জায়গায় এসেছি। এবার সিঁড়ি দিয়ে 1তলা 2তলা 3তলা 4তলা করে টপ ফ্লোরে চলে গেলাম। এ দরজা ও দরজা সব দরজাই বন্ধ, অথচ কিন্তু প্রার্থনার আওয়াজ পাচ্ছি। তা ভাবছি যে উপরে হবে উপরে হবে উপরে হবে করতে করতে গেলাম। তারপরে দেখি উপরে গিয়ে জানলা দিয়ে শৈলেন এই গলিতে। তখন আমি ভাবলাম ভুল রাস্তায় এসেছি। সেখানে একটু গল্প গুজব হলো তাদের সাথেও আমি এই সৎসঙ্গের কথা, মন্দিরের কথা, এক কথায় দু কথায় বেরিয়ে আসলাম। এত ভালো লাগলো। সন্ধ্যাবেলা তো ম্যাক্সিমাম দরজাতে প্রদীপ জ্বলছে, এবং আমার খুব ভালো লাগে পরিবেশে ফ্ল্যাটে যারা আছেন সংস্কারী পরিবার।
কারণ আজকের দিনে এইসব তো অভ্যস্ত সংস্কার হারিয়ে গেছে। সেইখানে দু একটা দরজা বাদে ম্যাক্সিমাম দরজা খোলা এবং প্রদীপ জ্বলছে। এটা আমার দেখে খুব ভালো লাগে। আমার শ্রদ্ধেয় দীপঙ্করদা বলছিলেন না যে বিশ্বে আছে যত নগরাধি গ্রাম সর্বত্র প্রচার হবে এই সত্য নাম। এই দায়বদ্ধতা আমরা এখনো সকলের কাছে পৌঁছতে পারছি। এই পৌঁছানোটা হলো উপস্থাপন। পৌঁছানোটা মানে কি? পৌঁছানোটা মানে উপস্থাপন। তাহলে উপস্থাপন আমি কি নিয়ে যাব? আমি যে ঠাকুরের কথা বলতে যাব মানুষের কাছে, ঠাকুর বলছেন দেখবেন প্রত্যেকের দীক্ষার সময় এক পাতার একটা কাগজ পেয়েছেন তো, প্রত্যেকে 2 পৃষ্ঠায় লেখা। এই কাগজটা প্রত্যেকে যদি পড়েন আর জীবন দিয়ে যদি এটা পালন করেন, দেখবেন ঠাকুরের সমস্ত বাণী, সমস্ত সাহিত্য, যা কিছু সবের মধ্যেই আছে। ঠাকুর এমন করেই ওই কাগজটা সৃষ্টি করেছেন। তাতে এক জায়গায় ঠাকুর বলছেন যে তোমার জীবন জ্যোতি ও সেবা। তার মানে আমার জীবনটাকে ইষ্টের রঙে রাঙাতে হবে। ঠিক আছে? আমি ঠাকুর ধরে কেমন আছি, আমার গ্লো, আমার দ্যুতি, জীবন জ্যোতি। জ্যোতি মানে আমার দ্যুতি, যে আমি ঠাকুর ধরে আমার দীপ্ত এসছে, আমার দীপ্তি আর আমার সেই সেবা। ঠাকুর বলছেন এই চারিত্রিক দ্যুতি নিয়ে আমার মানুষের কাছে যেতে হবে। মানুষের কাছে যখন যাব আমি, তখন কিন্তু মানুষ অটোমেটিক আমায় দেখে আমার ঠাকুরকে খুঁজবে। সেই কথা ঠাকুর বলেছেন যে তুমি তোমার জীবন জ্যোতি ও সেবা, এটা করতে গেলে যা যা করণীয় সবাই জানে, কিন্তু আমাদের কোথাও অলসতা, আমাদের কোথায় পিছু টান, আমাদের কোথায় বৃত্তি প্রবৃত্তি, কামনা বাসনা, লোভ, মদ, মাৎসর্য, যা যা নিয়ে আমরা প্রত্যেকে পৃথিবীতে আসি, সেইগুলো আমাদেরকে হতে দেয় না, বাধা দেয়। এর থেকে যে টান দিতে পারবে সেই জীবনে তাকে দর্শন করতে হবে। এ দর্শন করার একটা সুখ আছে, জানেন তো? ঠাকুর যে প্রিয় পরমকে নিয়ে মত্ত থাকার যে সুখ, যে একবার পেয়েছে সে জানে বলে ঠাকুর বলছেন এ সুখ ইন্দ্রিয় সুখকেও হার মানিয়ে দেয়। ঠাকুর বলছেন এই সুখ ইন্দ্রিয় সুখকেও হার মানিয়ে দেয়। তাই যে পেয়েছে সে জানে যে ঠাকুর কি জিনিস। সেই প্রেমে পড়াই আমাদের প্রত্যেকের কাজ, তার প্রেমে। একে আমরা একটা নামেই বলি, দেখবেন এখনই ধ্বনি হবে, ধ্বনিতে আমরা বলবো পরম প্রেমময়। তাহলে তিনি হচ্ছেন প্রেমের স্বরূপ। তাহলে তার সাথে আমার যে গাঁট ছড়া বেঁধেছি দীক্ষার সময়, তাহলে আমার কিন্তু একটাই কাজ যে তার প্রেমে পড়া। তার প্রেমে পড়তে গেলে কি করতে হয়? ওই তাকে ভালোবাসতে হয়। আর ভালোবাসা তো মুখে মুখে হয় না। তার জন্যই ওই নাম ধ্যান করা, ইষ্টভীতি করা, থানকুনি পাতা খাওয়া, সকাল সন্ধ্যা প্রার্থনা করা, কেন্দ্র মন্দিরে যাওয়া, উৎসব অনুষ্ঠানে যাওয়া, দেওঘরে যাওয়া, এই যা কিছু করি না কেন মূল ফ্যাক্টরটা কিন্তু একটাই, সে হচ্ছে ঠাকুরের প্রেম। আপনারা যথেষ্ট এই অঞ্চলের মানুষ ঠাকুরকে নিয়ে আছেন, ঠাকুরকে কাজ করেন, ঠাকুরকে ভালোবাসেন, আরও ঠাকুরকে নিয়ে চলেন। চলি না আমরা একটা জন, ঠিক আছে? নাই অনেকের মতো আমাদের অর্থবিত্ত হবে না, নাও আমাদের তো মূল উদ্দেশ্য এটা না। মূল উদ্দেশ্য হচ্ছে তব পদ চরণ লাভ করা। তাই তার শ্রীপদ পেয়েছি, সেই স্মরণ করেই আমাদের জীবন অতিবাহিত। সকলে আনন্দে থাকেন, ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, সুস্থ থাকবেন। পরম পূজ্যদা আচার্যদেব রিসেন্ট একটা কথা বলেছেন এত সুন্দর, যে আমাদের প্রধান উপকরণ হচ্ছে পরিপাক। যত আমাদের সাধন ভোজনে বলছেন অন্তরায় ঘটায়, তার মূল হচ্ছে একটু পরিপাক। তার মানে এই পাক যন্ত্র, অর্থাৎ আমাদের পেট। তাহলে সেই পেটটা ঠিক রাখতে গেলে খাদ্য তালিকা একটা সাংঘাতিক। কোন খাদ্য খেলে আমি ভালো থাকতে পারি, এটা কিন্তু সাধনার একটা অঙ্গ। সবাই বোঝেন, চলেন, ঠাকুরকে আনন্দে থাকেন। আগামী কালের সৎসঙ্গের ঘোষণাগুলো করলাম। ঠাকুরের জন্মমাস, সবাই আনন্দ করি। জন্মমাস বলে কথা নেই। অমাবস্যার রাতে যদি আমার ছেলের অ্যাপার্টমেন্ট লেটার আসে, সেটাও আমার কাছে এই এরকম লাগবে।
দারুণ লাগবে। আবার দুর্গা পুজোর অষ্টমীর দিন যদি একটা অঘটন ঘটে যায়, তাহলে আমার এই নাতনি যে ওখানে আছে, ও গত বছরের আগের বছর সপ্তমীর দিন সামনে পুকুরে পড়ে গেছে। বুঝলেন, আমি মন্দিরে বসে আছি, পুজোর সময় বেরোয় না, ঘরের মধ্যে বসে গল্প গুজব করছি। পুজোর সময় আমি মন্দিরের গেটের বাইরে যাই, আমার 2-3টে বন্ধু এসে তাদের সঙ্গে একটু চা টা খাচ্ছি। হঠাৎ আমার মন বলছে আর প্রায় 8 ঘন্টা আগে থেকে যাচ্ছি না। ওই বাধা কোনো জায়গায় সাধারণ ভোজন আমার গন্ডগোল আছে, তাই আমি যাইনি। এবার তারপরে আমি বললাম যে আমি একটু গেলাম, বলে ঘরের থেকে ওদের বলে আমি গেলাম। যেতে গিয়ে দেখছি গলির মুখে হই উঠা, ঠিক আছে, জলে পড়েছে। বলে আমার দিদির বাড়ির সামনে পুকুর, বড় পুকুর, পুকুরের মধ্যে ভাগ নিয়ে লাভ দিয়ে তাহলে যে পুজো কিন্তু আমাদের কেটে গেল। ঠিক আছে, তাহলে দুর্গা পুজো কিন্তু আমাদের কাছে সেদিনটা ছিল, সেদিন বা ওই বছরটা কষ্টের। সেই জন্য ভাদ্র আশ্বিন শ্রাবণ বুঝি না। ঠাকুর আর আমি মৃত্যুর দিন যেদিন বাঁচবো, এই আনন্দ স্বরূপ তিনি আনন্দিনে থাকবো। শ্রাবণ গেছে তাই বহু বাড়িতে দেখবেন মাতৃ সম্মেলন হয়, করেন আপনারা কিছু না, ঠাকুরের পায়ের কাছে একটু ফুল দিয়ে 250 বাতাসা নিয়ে ঠাকুরের চর্চা করেন। সৎসঙ্গেও যা হয় মাতৃ সম্মেলনে তাই হয়, চর্চা হয় ঠাকুরকে। শ্রাবণ ভাদ্র মাসে চলে যায় আমাদের যাক, কিন্তু আমরা ঠাকুরকে নিয়ে লড়তে থাকি। একটা জন্ম পেয়েছি, তাকে নিয়ে আনন্দে করা হয়েছে। আবার কবে আসবো, পাবো কিনা তার ঠিক নেই, পেয়েছি যখন তাকে নিয়েই থাকি। জয় গুরু। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं प्रेममय श्री ठाकुर चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर चंद्र जी की परम प्रेममय श्री ठाकुर चंद्र जी की हमारा ध्वज जननी श्री वर्मा की हमारा ध्वज जननी श्री वर्मा की हमारा ध्वज जननी श्री वर्मा की परम पूज्य पाद 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 श्री आचार्य देव परम पूज्य पाद श्री आचार्य देव परम पूज्य पाद श्री आचार्य देव साध संग वंदे पुरुषोत्तम वंदे आर्य वंदे महादेव वंदे हम वंदे पुरुषोत्तम प्रेममय श्री ठाकुर चंद्र जी की তার সর্বশেষ হলো সবাই প্রসাদ নিয়ে যাবেন এক পত্তল দাম লাগে এই নাও কমলা কমলা একটু জল দেবে জায়গা দাঁড়িয়ে গেল হ্যাঁ দাঁড়িয়ে গেল মাঝখানে যান অনেক কাটলা অনেক 10 লাগিয়েছে ঘরে লাইট জ্বলছে আপনার নিচে ওই যে ওনার মনে ওই যে ওই বাচ্চাটা চল চল নিয়ে যা মামা বাড়ি গেছে মামা বাড়ি গেছে